আজকে আবারও চলে আসছি একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত আমার এই ভিডিওতে। আজকে আমরা আসছি হচ্ছে এটা বামনী নদী। এটা একটা ছোট নদী, একেবারেই ছোট নদী আমাদের এদিকে। নাম হচ্ছে বামনী নদী। ধূপগুড়ির ঘোষপাড়া মোড় দিয়ে সোজা গিলে এই নদীটা দেখা যায়। তো এই নদীটাতে খুব লোকাল মাছ হয়, যেমন শিঙ্গি, ট্যাংরা বড় বড় হয় এই নদীতে। আর এই নদীতে কেউ অতটা মাছ মারে না, কারণ নদী দেখেই বোঝা যাচ্ছে যে খুব একটা বড় নদী না। মাছ খুব একটা বড় বড় এখানে হয় না, এখানে থাকে না মাছ বড় বড়, কিন্তু শিঙ্গি ট্যাংরাগুলো থাকে। তো আমরা প্লেস দেখতেছি যে কোথায় মাছ লাফাচ্ছে কি না। তো যেখানে মাছ লাফাবে আমরা সেখানে বসবো, বসে মাছ ধরার চেষ্টা করব। না হলে সামনেই গ্ল্যান্ডি নদীও আছে। আমরা যদি এখানে মাছ না পাই তো আমরা ওদিকে চলে যাব মাছ ধরার উদ্দেশ্যে। দেখি ওদিকে কি আছে। এক তো কি হবে, আমাদের সব নদী দেখা হয়ে যাবে, যে কোথায় কি মাছ আছে, কি পরিস্থিতি আছে না আছে সব কিছু আমাদের জানা হয়ে যাবে। আর মাছ পাইলে তো ভিডিও অবশ্যই করব, না পাইলেও ভিডিও দিব। না পাইলেও ভিডিও দেওয়াটা দরকার, কারণ আপনারা দেখুন যে আমরা যাচ্ছি, কি করতেছি না করতেছি, কত কষ্ট হচ্ছে। এই যে বাবা একটা কাঠি জোগাড় করছে, কাঠিটা নেওয়া হচ্ছে মেটে বাড়াটা যে তুলাটা আমরা দিয়ে নিয়ে মেটে বাড়াটাতে তুলাটাকে লাগানোর জন্য, কাঠিটা দিয়ে গুঁতানোর জন্য। আর এই যে আমাদের আশেপাশের পরিবেশ, নদীটা বেশ বড় না, নদীটা ছোটই। আমরা এই সামনে একখানে জায়গা আছে অল্প একটু ড্যামের মতো, আমরা ওইখানে দিব। এই যে প্রথমে হচ্ছে তুলাটাকে হচ্ছে এইখানে দিতে হবে। আর হ্যাঁ, যারা তুলা লাগানোর ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমরা পাচ্ছি, দেখি মাছ খাইলে অবশ্যই ধরা পড়বে আমার ফোনের ক্যামেরাতে, আর আপনারাও দেখতে পারবেন, মাছ খাইলেই দেখতে পারবেন। সে হয়তো ফাতনাটা দেখা যাচ্ছে না, কারণ অনেক নিচু জায়গাটা, আমরা একটু উপরে উঠে মাছ মারতেছি। ফাতনাটা সোজাসুজি হওয়ার জন্য দেখা যাচ্ছে না। আর আশেপাশে জঙ্গল তো থাকেই, নদীর আশেপাশে জঙ্গলের কোনো অভাব নাই। জঙ্গল বলতে ভালোই জঙ্গল। তো দেখি, মাছ তো খাচ্ছে না, মানে মাছ যেভাবে খাওয়ার কথা এগুলাতে, বন্যার পরে পরে মাছ থাকার কথা এগুলা জায়গাতে, তো মাছ তো খাচ্ছে না। আমরা কিছুক্ষণ দেখবো, নাহলে আমরা গ্ল্যান্ডি নদীর ওদিকে যাব, ওদিকটাও দেখা হয়ে যাবে আমাদের। এটাই একটা প্রফিট হবে যে আজকে আমরা দুইটা নদী দেখে ফেলাবো। মাছ পাই না পাই আমি এই ভিডিওটা দিবই, অবশ্যই দিব। মাছ পাইলেও দিব, না পাইলেও দিব, কারণ সবাই বলে যে যাই হোক কোনো একটা ভিডিও দেওয়া উচিত। আমরা যে মাছ মারতে আসতেছি, কি করতেছি, কি হইলো না হইলো সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করব। এখন আর ভিডিও স্কিপ করব না, কাটবো না। ক্যামেরাতে যে যা উঠবে, যা উঠবে সবই দেওয়ার চেষ্টা করব আমরা। তো মাছ তো খাচ্ছে না, আমরা দিচ্ছি, মাছ খাচ্ছে না। হয়তো মাছ এই পাথরে নাই, নদীতে একটু কম আছে, এই নদীতে হয়তো মাছ একটু কম ঢুকছে বা কিছু, মাছ খাচ্ছে না। অনেক চেষ্টা করা হচ্ছে, একবারে হুট করেও মাছ খায় না, কিছুক্ষণ রাখতে লাগে, দেখতে লাগে। কিছুক্ষণ দেখার পর যদি মাছ না খায় তারপরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে হয়তো মাছ খাবে না, অন্য কোনো জায়গায় যেতে হবে। ডান দিকে মাছ লাফাচ্ছে, তো দেখি, বাবাকে বললাম তো বাবা নামুক, নামতে একটু অসুবিধা হবে। এই যে নামতে তো অসুবিধা হবে ভালোই, কারণ বন্যার পর এই যে ভালোই নিচু জায়গাটা। দেখি এবার ওদিকে নামার পর যদি কিছু মাছ খায় তাহলে আমিও নামবো। আমি প্রথমে নামবো না, আমি উপর থেকে ভিডিওটা করার চেষ্টা করব, কারণ অনেক জিনিসপত্র আছে, অনেক জিনিসপত্রগুলো নিয়ে আমাকে নামতে হবে যদি মাছ খায় তাহলে। তাই আমি আগে নামবো না, আগে বাবা যাইতেও খুব অসুবিধা, কারণ বন্যার পর কোন পাথর আগলা আছে না আছে, একবারে অন্য একটা পাথরে পাড়া দিলেই একেবারে নদীতে। আর যেহেতু নদীতে জল কম, তাই মুখ হাত পা ছুলে যাওয়ার ভয় থাকে, তাই খুব সাবধানে নামতে হবে। মাছ মারাটা দেখতে যত ভালো লাগে, মাছ মারতে ওই প্লেসটা খুঁজতে অনেক কষ্ট হয় আমাদের। এই যে এত বাধা বিপত্তি পার করে মশা কামড়াচ্ছে তো এত বাধা বিপত্তি, এদিক দিয়ে যাওয়া যায় তো, কিন্তু এদিকে রাস্তাটা আরও বেশি ভয়ঙ্কর। তো এদিক দিয়ে নাইমেই বেশি। এই যে আমি ছিপটা দিব এখন বাবাকে, এই যে আমার হাতে ছিপটা দিব। বাবা আগে ঠিকঠাক বসে নিক, ঠিকঠাকভাবে বসুক। এই যে আমরা ওই সামনে একটা ড্যাম পড়ছে ছোট্ট একটা, ওইখানে দিব এবার। ওইখানে একটা দুটা মাছ লাফাইলো, এই যে বাবা পাচ্ছে ছিপ, দেখা যাক ওইখানে মাছ খায় কি না। এখানে যদি মাছ না খায় তাহলে আমরা চলে যাব অন্যখানে।
গ্ল্যান্ডি নদীতে যাব, ওইখানে দেখি পুঁটি টুটি মারবো, কারণ সময়ও অনেক হয়ে গেছে। আমরা আজকে লেট করে বেরিয়েছি, আমাদের একটু কাজ ছিল বাড়িতে, না একটু অফিসে কাজ ছিল, তো আমরা চলে যাবো। মাছ খাচ্ছে না, এই যে আমরা উঠাই দিছি, এই যে আমাদের দুটো সাইকেল, আমরা এখন যাবো গা। এই যে আমরা চলে আসছি গ্ল্যান্ডি নদীতে। রাস্তার ভিডিও করি নেই আমরা, এই যে এখানে, কারণ সাইকেল চালাচ্ছিলাম এক হাতে, আর এক হাতে ভিডিও করতে অসুবিধা হয়। এটা পাড়ার রাস্তা, সরু রাস্তা, লোকজন যাতায়াত করে, তাই এক হাতে সাইকেল চালায় ভিডিও করাটা খুব অসুবিধা। এই যে এখানে একজন মাছ মারছে, যার জন্য এখানে একটু ভুসি ফেলা রাখছে। জল এত ঘোলা যে পুঁটি মাছ নাও খেতে পারে, জল অনেক ঘোলা। তাও আমরা চেষ্টা করব, এই যে আটার সাথে আমরা একটু হলুদ মিশাই আটাটা মাখতেছি, 2-1 টোপ দিলেই বোঝা যাবে। জল এখন অনেক বেশি আছে, ঘোলা আছে সব কিছুই। তো এখানেও মাছ খাইলো না, তো আমরা একটা পুকুরে আসছি। ওরই পাশে একটা পুকুর, চেনাশোনা পুকুর আমাদের একজন অফিস স্টাফের পুকুর। ওই যে ছোট্ট একটা কই মাছ বাবা ধরছে, ওই যে মাছ খাচ্ছে এখানে কই মাছ, কিন্তু ওই যে ছোট ছোট, একেবারে ছোট না, মিডিয়াম সাইজের কইগুলা এখানে খাচ্ছে। আমরা নিচ্ছি না মাছ, এই যে এই ভাইটাকে দিয়ে দিচ্ছি মাছ, আমরা নিব না মাছ। এটা কারো নদীর পুকুর, ওদেরকে মাছ মেরে দিয়ে দিব, খালি যাতে ভিডিওটা হয়। এই জন্য ভিডিওটা করার জন্য খালি আমরা মাছটা মারতেছি, যাতে ভিডিওটা করা যায়। ওই যে ফাতনাটা, আর দিদি খাচ্ছে, এমন না যে খাচ্ছে না, একেবারে দিতেই ওই আস্তে করে নিয়ে যায়, খাচ্ছে, দিতেই খাচ্ছে। আপনারা উপভোগ করুন আমার এই মাছ ধরার ভিডিওটা, কারণ মাছ তো ধরতে লাগবে, ভিডিওটা বানাইতে গেলে মাছ ধরতে লাগবে অবশ্যই। মাছ না ধরলে আপনাদের কি দেখাবো, আপনাদের তো দেখাইতে লাগবে মাছ ধরা। এই জন্য আমরা আমাদের অফিস স্টাফের একটা পুকুরে আমরা বসছি, কই মাছ আছে খালি, অন্য কোনো মাছ নেই, চালানি নেই। পুকুরটা হচ্ছে অফিস স্টাফে, কাউকে মারতে দেয় না, ওরাই মারে। কিন্তু আমাদের যেহেতু অফিস স্টাফ, এই যে ওনার ছেলেও মাছ মারতেছে, উনিও মাছ মারতেছে, যার পুকুর, আমরাও মাছ মারতেছি। ওদের কারো খাচ্ছে না, আমাদের খাচ্ছে, কারণ আমরা মেটে বাটা দিয়ে মারতেছি। তাই অবশ্যই মেটে বাটা একটা কার্যকরী টোপ কই লোকাল মাছ মারার জন্য। এটা কিছু না, এটা মাটির গ্যাস উঠতেছে। কই মাছ, মাগুর শিঙি মারার জন্য এটা একটা খুব দুর্দান্ত টোপ। এটা এমনভাবে কাজ করবে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর হ্যাঁ, কীভাবে মেটে বাটতে হয় সেটারও যদি ভিডিও চান, অবশ্যই আমি ভিডিওটা দিব। মেটে বাটতে হয়, কীভাবে বড়শিতে তুলা লাগাইতে হয়, আপনারা কমেন্ট করবেন কে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তাহলে আমাদের অনেক ভালো লাগবে যে কোন দেশ থেকে দেখতেছেন। তো আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। তো চলো দেখা যাক আমরা এখান থেকে কয়টা মাছ পাই, সবগুলোরই ভিডিও আমরা দিব। মাছ খাইয়েই যাচ্ছে, ছোট ছোট বলে লাগতেছে না, আমাদের বড়শিটা খুব একটা ছোট না যে এত ছোট মাছ লাগবে। যে ওইখানে মাছ চলে আসছে, মানে মাছ মারতে মারতে 2 টোপ ফেলাইলেই কি হয়, মেটের টোপটা ফেলানোর একটা সুবিধা। এই যে মাছ আর একটা উঠছে, মেটের টোপটা ফেলাইলে একটা সুবিধা হয় যে মাছ আনতে লাগে না, মাছ চলে আসে। এই যে আমরা ওদেরকে মাছটা দিয়ে দিচ্ছি, আমরা একটা মাছও নিব না বাড়িতে। আমি একটু সামনে গেছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন ফাতনাটা। আর হ্যাঁ, ওরা অনেক ওই দিদি নিয়ে যায় আস্তে আস্তে। আপনার ওই যে লাগছে আবার, একেবারে ছোটো এগুলা মাছ আমরা নিয়ে কোথায় রাখবো? আমাদের যে ড্রামে ওখানে সব বড় বড় মাছ আছে, কই মাছই আছে বেশিরভাগ। এই যে ওরা একটা বালতি নিয়ে এসে দিছে আমাদেরকে যে মাছটা রাখার জন্য, ওরা মাছটা এই বালতিতে রাখতেছে। তো আমরা মাছ ধরি, দেখি কতগুলো ওদেরকে ধরে দিতে পারি মাছ। আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখুন আমরা কয়টা মাছ পাই, আমরা কি মাছ পাইলাম। তো দেখি, মাছ তো দিতেই খাচ্ছে, ছোটো মাছই খাচ্ছে, যেন লাগতেছে না। ওই যে দিলেই খায়, ভাষায় দিয়েছিল একবারে, ও একেবারে ভাষায় দিয়েছিল। এই জুম করলে হয়তো আরও ভালোভাবে দেখতে পারবেন। জুম করলাম, মাছও খাওয়া বন্ধ করে দিল। এটাই হয় আমার সাথে, যে জুম করি তো মাছ খায় না।
এই যে মাছ খাচ্ছে, লাগলো না মাছটা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, একটা বুড়বুড়ি দিচ্ছি ওইখানে, যে মাছ আসে ওইখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো দেখা যাক কয়টা মাছ ওদেরকে ধরে দিতে পারি। যে আশেপাশে মাছ লাফাচ্ছে কয়েকটা। কই মাছের পুকুরে এটি একটা সুবিধা যে মাছ একবার জমলে পরে, ওই যে মাছ জমলে পরে খাইতে থাকে, মেটে বাটাতে মাছটা জমে যায়। আর হ্যাঁ, একটা মেটে বাটা দিয়ে 2 দিনই মারা যায়। যেদিন বাটবেন সেদিন মারা যাবে, তারপরের দিন যদি ফ্রিজ থাকে আপনাদের বাড়িতে, তো ফ্রিজে রেখে দিলে মারা যাবে। এই যে আরও একটা মাছ উঠছে, বেশি বড় না মাছগুলা, ছোটো ছোটো কই মাছ, কিন্তু ওরাই নিক। ওরা একটাও মাছ পায় না, অনেকক্ষণ ধরে মাছ মেরে যাচ্ছে, মাছ পায় না একটাও। আমরা ওদেরকে ওটা মাছ মারি দিই, সাহায্য করে দিই অল্প একটু। ওদেরই পুকুর, ওরা ছেকেও মাছ মারতে পারবে একটু পরে, কারণ ছেলেটা চেষ্টা করতেছে আমাদের দিকে দেওয়ার, কিন্তু লাভ হবে না। আমরা একটু বেশি জল দিয়ে মারতেছি, ও একটু কম জল দিয়ে মারতেছে। তো ওর হয়তো মাছ খাবে না। এই যে পুকুর মালিকের ছেলে আমার সামনে আসছিল, কিন্তু আমাদের তো দিতে দিতেই খাচ্ছে। একেবারে জমে গেছে মাছ ওইখানে, যাকে বলে একদম জমে মাছ খাচ্ছে একেবারে। এখানেই মারবো, আর আমরা কোনোখানে যাব না, কারণ সন্ধ্যাও হয়ে আসতেছে, বেশিক্ষণ আর নাই সন্ধ্যার, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, অন্য কোনোখানে যাওয়া যাবে না। আজকের ভিডিওটা হয়তো অত ভালো হইলো না, কারণ আমরা বড় বড় মাছ পাইলাম না আজকে। এই কটা ছোটো ছোটো মাছই ধরবো আজকে। দেখি, এই যে আবার একটা মাছ উঠছে, এই যে মাছ, এই যে মাছের সাইজ। ভাদ্র মাস পার হয়ে গেছে, জানি না এই পুকুরে হয়তো নতুন করে মাছ বাচ্চা দিছে কিনা। ছেলেটার গায়ে জল ছিটছে, একটা মাছ লাফ দিছে এখান থেকে, ছেলেটা উঠাই দিল মাছটা। মেলা ভিড় হয়ে গেছে। অসাধারণ ভিডিও, এগুলোর জন্যই ভাল লাগে মাছ মারতে আসতে, কারণ আমাদের পিছনেও অনেক ভিড় হয়ে গেছে। আগে মাছ মারা দেখাই, তারপরে পিছনের ভিড় দেখাবো আপনাদের, যে পিছনে অনেক লোক, অনেক কথাবার্তা হচ্ছে, যে এইভাবে করলে কী হবে, কী দিয়ে মারতেছো, এত খাচ্ছে, আমাকেও তুলা লাগায় দাও। অনেক কমেন্ট আসতেছে পিছন থেকে, আপনারাও করবেন কমেন্ট, তাহলে আমরা খুশি হব অনেক, যে আমাদের মাছ ধরার ভিডিওটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই, চ্যানেলটি যাতে একটু গ্রো করে। দেখতে থাকুন, আমি জুম করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় একটু। মাছটা লাগতেছে না কেন, আপনারাও দেখুন যে মাছটা কেন লাগতেছে না, কীভাবে খাচ্ছে, কখন হয়তো টান মারতে হয়তো, সবই আপনারা কমেন্ট করতে পারবেন। এই যে মাছটা আস্তে আস্তে খাচ্ছে, ওই যে নিয়ে যাচ্ছে, তাও লাগে না। টান মারার কোনো ভুল নেই, আসলে মাছটাই ছোট, আর যেহেতু মেটে বাটাটার অনেক রক টক থাকে, তো মাছ অনেক সময় অনেক রক এগুলো সব ধরেও টান মারে, তো এটার ফলেও অনেক সময় লাগে না মাছ। তো এখন সন্ধ্যাও হয়ে আসতেছে, মাছ এখন আর অত বেশি খাবেও না, কারণ এটা কই মাছ, মাগুর শিঙ্গির ব্যাপারটা আলাদা। তাও মাছ যে খায় যাচ্ছে, এখনও লাফায় যাচ্ছে, কারণ এখানে হয়তো এই জিনিস দিয়ে কেউ অত মারে না, তাই মাছটা এখনও এখানে খায় যাচ্ছে, এখানে আসে এখনও মাছটা। প্রায় প্রতি টোপেই দিদি ধরতেছে, অপেক্ষা করতেছে না। প্রতি টোপ, কোনো টোপই মিস হচ্ছে না। মাছ হয়তো লাগতেছে না, কিন্তু মাছ খাচ্ছে ঠিকই। এই টোপেও ধরছে, ওই যে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। কই মাছটা খুব হালকা খায়, নড়ায় খায়, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে খাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে খাচ্ছে, ওই যে এটা হয়তো লাগতে পারে, এটা হয়তো লাগবে, মাছটা লাগছে। এই যে মাছ, পুঁটি মাছ মানে পুঁটি, পুঁটি পুঁটি। এইটা কি মেলে দাদা? কোন সাইডে? এটা কি মেলে বলছি? ওই সাইডটা, ওই সালা জঙ্গলের মতো ঢুকবি। পরিষ্কার করব রে।
দুনিয়া জঙ্গল কেন এখানে না তো ঠিক আছে তা কি হয়েছে বাচ্চা কাচ্চা থাকে থাকে মাছের ওটা 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 দিল চা দিল 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 আছে এই শালা মুশা বড় নাই মিডিয়াম সাইজ মিডিয়াম এগুলা আর ওটা মিডিয়াম থেকে একবার বাকিয়ে দিয়ে আমি মডাইছো বুড়ালা লেতে থাকে ওশা এই আর পালে এই পালে যাবে মাছলা রে আরে বস্তু দি বেড়ে যাবে ওড় দে মারিস কেন আরে কি জ্বালা রে ধান না বলে বল তাও চেষ্টা করলে হয় মাছ ধরি রাখছিলাম সবকে ধরলে ধরবে না ধরলে নাই ঠোকা তো নেই রে ফুগা আছে অন্যদিন চলে গেছে কিন্তু পুরানে খায় না পুরোটাই খায় না টাইম ধরে দেবে ভিডিও পাস না তাও দিই। চিরা দেখি বলো ওই টপ থেকে এই তো খাইছে রে কে ও কত বড় দেখছিস তো বিশাল সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাবো, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর মারবো না মাছ। এইটাই হয়তো লাস্ট টুপ আমাদের। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা। এটা দিলাম